আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ড 2024-এর একটা কোশ্চেন দেখব। সেটা হচ্ছে স্থির তড়িৎ। হ্যাঁ, স্থির তড়িৎ অধ্যায়ের আর কি আপনার তোমার একটা কঠিন কোশ্চেন বলা যায়। এটা মোটামুটি আর কি এসএসসি লেভেলে একটা কঠিন কোশ্চেনে বলা যায়। সেখানে এই কোশ্চেনে বলতেছে কি, গতে দেখো তার আগে আমাদের দুইটা গোলক দিছে, একটা এ ধাতব গোলক, একটা বি ধাতব গোলক। একটা এ ধাতব গোলকে এর ব্যাসার্ধ দেওয়া আছে, কি দেওয়া আছে? ব্যাসার্ধ এই যে 2 সেন্টিমিটার। হ্যাঁ, বৃত্তের অর্ধেককে ব্যাসার্ধ বলো না, তো ব্যাসার্ধ 2 সেন্টিমিটার দেওয়া আছে। আর এ ধাতব গোলকের জন্য চার্জ দেওয়া আছে কতটুকু? 0.22 ন্যানো কুলম্ব। হুম। আর দেখো বি ধাতব গোলকের জন্য কি দেওয়া আছে? এর ধারকত্ব দেওয়া আছে 20 মাইক্রো ফ্যারাডে। 20 মাইক্রো ফ্যারাডে। আর সঞ্চিত শক্তি দেওয়া আছে এদের। এদের কি দেওয়া আছে? সঞ্চিত শক্তি। এখন আমরা যদি এই বিভবের অঙ্ক বা কি ধারকত্বের অঙ্ক বা সঞ্চিত শক্তি, এই টার্মগুলোর অঙ্কগুলো করতে যাই ফিজিক্সে, তাহলে আমাদের মূলত 3টা সূত্র লাগে। হ্যাঁ, আমাদের 3টা সূত্র লাগে। সেই 3টা সূত্রর একটা সূত্র হচ্ছে কি, দেখো, একটা হচ্ছে আমাদের ধারকত্ব সূত্র। ধারকত্ব সি সমান সমান আর বাই কে। এখানে আর এর মান কোনটা? আর আর হচ্ছে এই যে গোলকের ধারকত্ব বের করতে বলবে সেই গোলকের ব্যাসার্ধের মান, অর্থাৎ আর এর মান এখানে 2 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, আমরা সূত্রগুলো আগে লিখি। আর কে এর মান কত? কে এর মান তো মুখস্থ, এই ক্ষেত্রে আমাদের মুখস্থ রাখতে হয় 9 ইন্টু 10⁹। ঠিক আছে? তাহলে কে এর মান দেওয়া আছে এখানে সি সমান সমান আর বাই কে। আর আর একটা সূত্র লাগে, সেটা হচ্ছে কি আমাদের বিভবের সূত্র। হ্যাঁ, এটা কি? বিভবের সূত্র। বিভব সমান সমান হচ্ছে কি, বিভব ভি সমান সমান হচ্ছে কি, বিভব ভি সমান সমান হচ্ছে কিউ বাই সি। কি? কিউ বাই সি। সেখানে কিউ হচ্ছে কি? কিউ হচ্ছে এখানে চার্জ। এখানে যে গোলকের এই যে এখানে একটা চার্জ দেওয়া আছে না, এটা হচ্ছে কিউ এর মান, মনে করো এই গোলকের জন্য। আর সি হচ্ছে কি, এই যে ধারকত্ব। আমরা ধারকত্ব বের করতে পারবো এই গোলকের ক্ষেত্রে এই সূত্র দিয়ে। যে ধারকত্ব যে মানটা পাবা সেই সি এখানে বসাই দিব। এরপরে আর একটা ইয়ে আছে, সেটা সূত্র আছে হচ্ছে সঞ্চিত শক্তির। সঞ্চিত শক্তি ই সমান সমান কি? হাফ সি ভি স্কয়ার। এখানে সি তো ধারকত্ব, ই সমান সমান তো শক্তি এনার্জিকে প্রকাশ করে ই দ্বারা, আর হাফ সি হচ্ছে এখানে ধারকত্ব, আর ভি হচ্ছে কি এখানে বিভব। ঠিক আছে? তাহলে আমরা এই 3টা সূত্র জানলেই আমরা এই বিভবের অঙ্ক বা যেখানে এই এই রিলেটেড অঙ্কগুলো আমরা পারবো স্থির তড়িতের ভিতর। হ্যাঁ, তোমাদের দশম অধ্যায়, নবম দশমের দশম অধ্যায়ে এই কোশ্চেনটা আছে, এবং এটা কিন্তু যশোর বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু যশোর বোর্ডের 2024-এ আসছে। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের গতে কি বলতেছে। এই গতে বলতেছে এ গোলকের ধারকত্ব নির্ণয় করো। এটা একদম ইজি। এটা আমরা যদি ইজিটা করতে চাই, যে ধারকত্ব, তাহলে সূত্র বসাও। ধারকত্ব যদি সূত্র লেখো, ধারকত্ব হচ্ছে, তাহলে ধারকত্ব সূত্র কি? সি সমান সমান আর বাই কে। আর এর মান কোনটা? দেখো 2 সেন্টিমিটার দেওয়া আছে। কি দেওয়া আছে? আর এর মান কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এই সেন্টিমিটারে কি করতে হয় আমাদের? দূরত্ব, দৈর্ঘ্য যেইটাই থাকুক না কেন, সেটা সেন্টিমিটারে থাকলে সেটারে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। তাহলে সেন্টিমিটারে মিটারে কনভার্ট করতে হলে কি করতে হয়? 100 দিয়ে ডিভাইড, অর্থাৎ ভাগ করতে হবে 0.02 মিটার। তাই তো? তাহলে 0.02 মিটার পাচ্ছে এটা আর এর মান। আর হচ্ছে কি কে এর মান? আমাদের কে এর মান তো মুখস্থ, 9 ইন্টু 10⁹। তাহলে আমরা এখানে মানটা অ্যাপ্লাই করি, অর্থাৎ আর এর মান হচ্ছে 0.02, আর হচ্ছে 9 ইন্টু 10⁹। হ্যাঁ, এইটা যদি এর অ্যান্সার আসে, তাহলে আমি যদি একটু ক্যালকুলেশনে দেখি যে এর অ্যান্সারটা কত। এটা হচ্ছে 0.22 ইন্টু 10⁻12। হ্যাঁ, সরি, 2.22। তাহলে 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাডে। ফ্যারাডে হচ্ছে কি যেন বসাইলাম, এই এফ দ্বারা কি বোঝায়, কি নির্দেশ করতেছে? ফ্যারাডে নির্দেশ করতেছে। অর্থাৎ এই ধারকত্বর একক, আমরা যেমন দূরত্বের বা দৈর্ঘ্যের একক কি জানি? মিটার জানি। তারপরে আসো ভরের একক কি জানি? কেজি জানি। হ্যাঁ, তো এই যে এই প্রত্যেকটা জিনিসের কি এক একটা একক আছে। তো এই ক্ষেত্রে আমাদের ধারকত্বের একক কি? এই যে ফ্যারাডে। হ্যাঁ, এফ। এটা হচ্ছে এখানে একদম ইজি।
হ্যাঁ, এটা একদম ইজি সূত্র হচ্ছে। তাহলে এরপরে আমরা যদি নেক্সট একটা দেখি, মানে ঘ নম্বর দেখি, এটা কিন্তু গতে, এখানে কিন্তু অ্যান্সার শেষ। হ্যাঁ, এটা একদম ইজি অঙ্ক ছিল। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমাদের অনেকবার আসছে, দুই একটা বোর্ডে আমি দেখছি এগুলা আসছে। এখন যদি নেক্সটটা দেখতে চাও তাহলে দেখো এই ক্ষেত্রে কি হইতে পারে, গোলকদ্বয় পরিবাহীর তার দ্বারা। হ্যাঁ, এই যে গোলকদ্বয়কে, মানে গোলকদ্বয় অর্থাৎ গোলক দুইটাকে মনে করো এখান থেকে এরকম দুইটা তার দিয়ে এখানে সংযোগ করছে, মানে একটা পরিবাহীর তার, মানে এখানে যদি ইলেকট্রন থাকে, এর ভিতরে যদি ইলেকট্রন থাকে, এর ভিতরে ইলেকট্রন কি যাতায়াত করতে পারবে এমন পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করো দুইটাকে, তাহলে বলতেছে তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক নির্ণয় করো। অর্থাৎ ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ এ গোলক থেকে বি গোলকের কাছে, না বি গোলক থেকে এ গোলকের কাছে আসবে। অর্থাৎ আমরা জানি এখন এটা জানতে হলে আমাদের কি বের করতে হয়, বিভব বের করতে হয়। অর্থাৎ যার যে গোলকটার বিভব বেশি, অর্থাৎ এইখানে এ গোলকের জন্য ভির মান বের করব, বি গোলকের জন্য আমরা ভির মান বের করব, অর্থাৎ বিভবের মান বের করব। দুইটা বিভবের ভিতরে যার বিভব বেশি হবে সে বেশি বিভব থেকে কম বিভবের দিকে হচ্ছে আমাদের কি যায়, ইলেকট্রন যাতায়াত করে বা ইলেকট্রন প্রবাহের দিক পাবো। তাহলে আমরা যদি এবার আসো ঘতে আসো, হ্যাঁ, তাহলে ঘর ভিতরে দেখো এবার হচ্ছে আমরা কি করতে পারি, তাহলে প্রথম এ গোলকের জন্য আমরা বিভব বের করব। তাহলে বিভবের ক্ষেত্রে আমাদের কি জানি সূত্র, ভি সমান সমান হচ্ছে আর বাই কে। দেখো আর এর মান পাচ্ছ কিনা, হ্যাঁ আর এর মান আমরা পাচ্ছি। তাহলে আচ্ছা, এটা ধারকত্ব সূত্র। বিভবের সূত্র হচ্ছে কি, ভি সমান সমান হচ্ছে কিউ বাই সি। তাহলে কিউ এর মান দেখো এই যে চার্জ, আর সির মান হচ্ছে আমরা গ থেকে পাইছিলাম না। তাহলে আমরা যদি এখানে বিভব করতে চাচ্ছি, অর্থাৎ এ গোলকের জন্য লেখো এ গোলকের জন্য, হ্যাঁ, তাহলে হচ্ছে এ গোলকের জন্য বিভব হচ্ছে ভি সমান সমান হচ্ছে কি কিউ বাই সি। কিউ এর মান কত, কিউ এর মানটা দেখো এখানে, এই যে এ গোলকের জন্য চার্জ, অর্থাৎ কিউ এর মান দেওয়া আছে, এটা হচ্ছে কত, কিউ এর মান দেওয়া আছে 0.22 ন্যানো কুলম, তাই না, 0.22 ন্যানো কুলম দেওয়া আছে। তো এই ন্যানো, এই জিনিসটা কি জিনিস, এই ন্যানো থাকলে, এই ন্যানো যদি থাকে তখন এটাকে মিটারে, যেহেতু আমরা সরি মিটারে বলতেছি কুলামে, হ্যাঁ কুলামে চেঞ্জ করতে হলে এই ন্যানো থাকলে 10⁻⁻9 দ্বারা গুণ করবা। কি করবা, যে মানের সাথে ন্যানো জাতীয় যুক্ততা থাকবে তার সাথে আমরা 10⁻⁹ গুণ করবো, অর্থাৎ 0.22 ইন্টু 10⁻⁹ কুলম, তখন এটা কুলমে হয়ে যাবে। অর্থাৎ চার্জের একক কি আমাদের কুলম না, তো কুলমে চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আর হচ্ছে কি, কিউ এর মান পাইছো, সির মান আমরা গ থেকে কি পাইছিলাম, 2.22 ইন্টু 10⁻12 ফ্যারাড, ঠিক আছে, এইটা পাইছিলাম। এখন তুমি যদি এই মানটাই বসাও এখানে, অর্থাৎ কিউ এর মান যদি বসাও, কিউ এর মান হচ্ছে 0.22 ইন্টু 10⁻⁹, আর সির মান হচ্ছে 2.22 ইন্টু 10⁻12, তাহলে তুমি এইটার মান পাবা হচ্ছে কত, মনে হয় 99 পয়েন্ট সামথিং, যদি করো, হ্যাঁ 99.1, ঠিক আছে। তাহলে আমরা এটার অ্যান্সার পাচ্ছি 99.1 ভোল্ট। তাহলে আমরা এই এ গোলকের জন্য বিভবের মান পাইছি। এখন বি গোলকের জন্য ভির মান, অর্থাৎ বিভবের মান যদি বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার বিভব বেশি কোনটার কম। যে বিভবটা, যার বিভব বেশি সেই বেশি বিভব থেকে কি কম বিভবের দিকে আমাদের ইলেকট্রন যাতায়াত করবে। এবার যদি তুমি তাহলে এখানে বি গোলকটা বের করো, হ্যাঁ, দেখো বি গোলকের জন্য আমরা কি কি পাচ্ছি, বি গোলকের জন্য আমরা কি কি ইনফরমেশন এখানে পাচ্ছি অঙ্কের ভিতরে দেখো। তাহলে আমাদের বি গোলকের জন্য দেখো ধারকত্বর মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, ধারকত্বর মান দেওয়া আছে, সঞ্চিত শক্তির মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি বি গোলকের জন্য লিখি, তাহলে বি গোলকের জন্য সঞ্চিত শক্তি ধারকত্ব, ধারকত্ব মানে কিসের মান, ধারকত্ব মানে সির মান, আর সঞ্চিত শক্তি মানে কিসের মান, ইর মান। আর আমাদের বের করতে হবে কি, ভি বের করতে হবে, তাই তো। এই দুইটা জিনিস দেওয়া আছে, সির মান ইর মান দেওয়া আছে, ভির মান বের করতে হবে। এবার যদি দেখো তুমি আমার বিভব বের করতে হবে, তাই যে বিভবের সূত্র ইউজ করতে হবে এমন না। জিনিসটা হচ্ছে দেখো এখান থেকে আমরা পাই যে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ই সমান সমান, ঠিক আছে, ই সমান সমান কি পাই, ½ CV², দেখো ½ CV²।
অর্থাৎ আমরা ইর মান জানি, সির মান জানি, তাহলে ভির মান বের করতে পারবো না এখান থেকে। ভি মানেই তো বিভব। আর যেখান থেকে যে সূত্র থেকেই পাও না কেন তুমি, অন্য অন্য মানগুলা যদি থাকে তাহলে তোমার যেটা বের করতে হয় সেটা যদি বের করতে পারো তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। তাহলে ইর মান দেখো ই সমান হাফ সি ভি স্কয়ার। তাহলে এইটার ক্ষেত্রে কি দেখো 2 এর নিচে ডিভাইড আকারে আছে, সহজ ক্যালকুলেশন। অর্থাৎ আমি এটা করতে পারি কিনা, 2 ই সমান সি ভি স্কয়ার করতে পারি। এরপর দেখো এই সিটা এই ভির সাথে আমি একটা ভির মান বের করবো, তা ভির সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এই পাশে কি আমি এটা করতে পারি যে 2e বাই সি, সি রে ভাগ আকারে আনছো আর ভি স্কয়ার এখানে থাকলো। এবার দেখো তাহলে আমরা এটা এই পাশে এটা করতে পারি কিনা যে 2e বাই সি এটা রুট করতে পারো কিনা, ভির এই উপরের স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেল। তো এইটা সমান সমান ভি লেখা আর ভি সমান সমান এটা লেখা সেম জিনিস। তাহলে তুমি এটা করতে পারো না যে ভি সমান সমান রুট ওভার 2e বাই সি। এখন এই জায়গায় যদি মানগুলা বসায় দাও, হ্যাঁ এখানে যদি মানগুলা বসায় দাও, অর্থাৎ রুটের ভিতরে 2e, এর মান কোনটা দেখো, ওই যে সঞ্চিত শক্তির মান। অর্থাৎ আমাদের এর মান কত দেওয়া আছে, আচ্ছা এটার এর মান দেওয়া আছে হচ্ছে সঞ্চিত শক্তির মান। তাহলে সঞ্চিত শক্তি দেখো 0.225 জুল। হ্যাঁ, তাহলে আমাদের জুলেই আছে, তো আর কোনো কিছু কনভার্ট করা লাগবে না। আর হচ্ছে দেখো সির মান কত আছে, ধারকত্বের মান, এই যে এইখানে একটু কনভার্ট করতে হবে। ধারকত্ব এটা সির মান দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাডে। কি দেওয়া আছে, এই দেখো এই চিহ্নটা যদি কখনো থাকে মাইক্রো চিহ্নটা, তখন এই ন্যানো থাকলে যেমন 10⁻⁹ গুণ করতে হয়, মাইক্রো থাকলে 10⁻⁶ গুণ করতে হয় তার সাথে। ঠিক আছে, ন্যানো থাকলে 10⁻⁹ গুণ করতে হবে আর মাইক্রো থাকলে 10⁻⁶ গুণ করতে হবে। তাহলে সির মান এর সাথে তুমি যে 20 দেওয়া আছে অর্থাৎ 20 সাথে হচ্ছে এই 10⁻⁶ গুণ করলে ওইটা শুধু ফ্যারাডেতে চলে আসলো। ধারকত্বের একক কি ফ্যারাডে, তাহলে ফ্যারাডের সাথে কি আছে মাইক্রো, মাইক্রো জিনিসটা যুক্ত আছে। মাইক্রোটাকে খেদাইতে হইলে বা মনে করো বাদ দিতে হইলে তাহলে কি করতে হবে, তোমার 10⁻⁶ গুণ করতে হবে। তাহলে এই যে এটা যদি আমি গুণ করি তখন এটা এইখানে অ্যান্সার পাওয়ারে 150 ভোল্ট। ঠিক আছে, এই বিভবের একক কি, এই বিভবের একক কিন্তু ভোল্ট। তাহলে আমরা আগেরটাই পাইছিলাম, অর্থাৎ এইটার ক্ষেত্রে ভি পাচ্ছি 99.1 ভোল্ট আর এইটার ক্ষেত্রে পাচ্ছি 150 ভোল্ট। এবার তাহলে বলো কোনটার ক্ষেত্রে আমার কোনটা থেকে কোথায় ইলেকট্রন যাতায়াত করবো, অবশ্যই বি গোলক থেকে এ গোলকের দিকে। তাই আমি এই চিহ্নটা এইদিকে দিতে পারি যে ইলেকট্রন বি গোলক থেকে এ গোলকের দিকেই তোমার প্রবাহিত হবে। হ্যাঁ, তাহলে এই যে প্রবাহের দিক নির্ণয় করা গেল। এবার তুমি জাস্ট একটু দুইটা লাইন লিখে দিলা যে যেহেতু ধারকত্ব ওই যেহেতু আমাদের হচ্ছে কি বিভবের মান হচ্ছে বি গোলকের বেশি এ গোলকের কম, তাহলে কি বি গোলক থেকে এ গোলকের দিকে ইলেকট্রন প্রবাহের দিকে। হ্যাঁ, তাহলে এইটা আমাদের এই যশোর বোর্ডের এই কোশ্চেনটা। হ্যাঁ, যশোর বোর্ডের এই কোশ্চেনটার সাথে কিন্তু যশোর বোর্ড কিন্তু সবসময় হচ্ছে কি কোশ্চেন রিপিট করার চেষ্টা করে। রিপিট বলতে কোশ্চেন রিপিট করবে এমন না, টাইপ রিপিট করার চেষ্টা করে। মনে করো এই যে এইখানে সঞ্চিত শক্তি দিয়ে যেমন ভির মান বের করতে বলতেছে, বিভবের মান বের করতে হচ্ছে, কখনো এরকম সঞ্চিত শক্তি ধারকত্ব দেওয়া আছে বা ধারকত্ব দেওয়া নাই, তোমার সঞ্চিত শক্তি দেওয়া আছে বিভবের মান দেওয়া আছে, ওই সেইখান থেকে ধারকত্ব বের করতে বলছে, এমন হইতে পারে। বা জাস্ট এইখানে মানগুলা চেঞ্জ করে দিতে পারে, 2 এর জায়গা 4 দিচ্ছে, এখানে 20 এর জায়গা 40 দিচ্ছে, এমন মানগুলো চেঞ্জ করে দিবে বাট টাইপ সেম থাকবে কিন্তু। হ্যাঁ, যশোর বোর্ড এমন করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরে কোনো ক্লাসে দেখা যাবে। আসসালামু আলাইকুম।